उत्तराखंडे मेघ भांगा बृष्टि जार फले पुष्टे मंदाकिनी नदी এখান থেকে হলো আমাদের কেদারনাথের দূরত্ব इंडिया का लोग ठीक है पका है और क्या है और चावल है। এই প্ল্যানটা দুপুর দিকে চলছিল লেটস গো গাইস। সো হেই গাইস, শুভ সকাল, সুন্দর একটা ব্লগে তোমাদের সুস্বাগতম। তোমরা দেখছো সিএবি শো ব্লগস। রাইট নাও এখন বাজছে 5:38। আমরা বেরিয়ে পড়লাম আজকের যাত্রায়। তো এখানে আছে নেপালের ঝান্ডা আর এদিকে আছে ভারতের ঝান্ডা, এবং নেপাল এবং ভারতকে জানাই শুভ সকাল मतलब गुड मॉर्निंग। तो चलो सभी एक साथ बाबा महादेव के नाम लेके चलो সবাই একসঙ্গে বাবা মহাদেবের নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব। তো যাই হোক, আজকে আমরা এই মন্দির ছেড়ে এখন যাব সামনের দিকে। আর এখান থেকে হলো আমাদের কেদারনাথের দূরত্ব 900 কয়েক কিলোমিটার। আমরা ঋষিকেশ অব্দি যাবো। ঋষিকেশ এখান থেকে হলো তোমার আপাতত দেখাচ্ছে 597 মানে 597 কিলোমিটার মতো। এখন আমরা এখান থেকে বের হবো, দিয়ে তারপর যাব। চলো যাওয়া যাক। সকাল সকাল বেরিয়ে বললাম সবাই। तो भैया बोलो कल के दिन कैसे लगा, मतलब हम हमारे साथ कल तुम्हारी फर्स्ट राइड थे और फर्स्ट दिन बहुत अच्छा लगा, एकदम ठीक ठाक। इंडिया का लोग ठीक है। हाँ, नेपाल से क्या बोलोगे इंडिया के लिए? हाँ? कुछ ऐसे मैसेज हो कि तुमको कैसा लगा इंडिया का इंसान या फिर इंडिया का जो परिवेश यहाँ का? मैं बोलूँगा कि आप लोग को आना होगा तो आइएगा, लेकिन इंडिया में इतने अच्छे लोग हैं कि सपोर्ट में है हर एक चीज़ में, एकदम आना हो रहना हो। थैंक यू भैया, थैंक यू। चलो हम भी जाएंगे नेपाल, हमको भी जाने बोलो नेपाल में। একদম নেক্সট রাইড করেंगे हम नेपाल, মানে এরপরে ট্রিপ আমরা নেপাল করবো যদি সবাই এই ট্রিপে খুব খুব সাপোর্ট করে। নেপাল, কাশ্মীর এবং লে লাদাখ সব ঘুরবো, বাট এক এক করে সাপোর্ট চাই পুরো একদম এরকম যাতে ঘুরে মজা পাওয়া যায়। বস খালি খালি নিরামিষ ঘুরে কোনো লাভ নেই, সবাই একটু ভালোবাসা দিবে তাহলে তো ভালো লাগবে। তো চলো, এই হলো আমাদের আজকের জার্নি। আমরা এখন যাচ্ছি আর কি, যাওয়া যাক, লেটস গো গাইস। সকালের বাজছে 7:05 আর আজকে আমাদের সকালের খাবারে রাখছি এটা, এখানে পকোড়া আর ছোলা দিয়ে একটা খাবার কালে রেখেছিলাম এরকম সেম সিঙ্গারা দিয়ে। আর দেখো খাচ্ছে এরকম একটা লোকেশন এই দোকানে। দাদা বলছে ফোনে বাত, মতলব ফোনে কথা বলছে দাদা। তা আমরা এখন এটাকে আজকে রওনা দেবো। সকাল সকাল এটা খেয়ে নিচ্ছি কারণ পেট একদম হালকা হয়ে গেছে, পেটে কিচ্ছু থাকছে না, সাইকেল চালাতে চালাতে সব হজম হয়ে যাচ্ছে। চলো এটা খেয়ে তারপর এখান থেকে রওনা দিতে হবে। আর সঙ্গে চাও আছে আমাদের, আজকে চাও খেতে হবে। চলো খেয়ে নিই। এখন সময় পাক্কা 11টা সকালের। আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এরকম একটা লোকেশনে। এই মন্দিরটার সামনে আমাদের দাদা তৈরি করছে ফুলকপি, সয়াবিন, আলু, এসব তো থাকেই আমাদের। আলু সয়াবিন তোমরা তো জানোই, সবাই ফোন করে একটাই বেলে কি খেলি, আলু সয়াবিন আলু সয়াবিন। মানে এটা একটা আমাদের মানে কি ডেলি রুটিন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে ভাত দেখো হয়েও গেছে, ভাত অনেকক্ষণ আগে এসে বসে গেছিলাম, এখন রান্না টান্না হয়ে গেছে। আর এটা নিয়েছিলাম আমরা জলের জন্য, এটা করাই, এখানে ভাত, এখানে দাদা, এখানে বন্ধু, দাদাকে হেল্প করেছে, ওখানে পার্টনার, এইসব মশলা নিয়ে আসলো। আর আমি এদিকে করছি ব্লগ। আর এই হলো আমাদের সাইকেল। এখানটায় দেখো প্রচুর মানুষ চলে এসেছে আমাদের সাইকেল দেখার জন্য। এখানকার মানুষ এত মানে সাইকেল প্রেমী, এগুলো সাইকেল ফার্স্ট টাইম, আলাদাই ভাইব, বুঝলে তো। যাই হোক, এখন আমরা এখানে করবো দুপুরের খাওয়া দাওয়া, তারপর এখান থেকে রওনা দেবো। তারপর দেখি কোথায় যাই। আর কালকে একটু ঠান্ডা দিয়েছিল, বৃষ্টি দিয়েছিল, কালকে সাইকেল লাগাচ্ছিল না, আজকে দিয়েছে রোদ। আর আজকে যে আমাদের কপালে কী পরিমাণে দুঃখ আছে সেটা খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে, কখন বের হবো। আমার খাবারটা হয়ে যাক রেডি, তারপর তোমাদের দেখাবো আজকে আমাদের মেনুতে কী কী আছে। চলো আগে খাবারটা কমপ্লিট হোক, তারপর খাওয়াতে গিয়ে কথা হবে। অবশেষে 1:10 বাজলো আর আমাদের খাওয়ার সময় হয়ে গেল, রান্না কমপ্লিট। এই যে দেখো ভাত, এই যে ভাই দিচ্ছে, এই যে ডাল, আর এই হলো আমাদের সবজি। এই হলো আমাদের আজকে এখানে খাওয়া দাওয়ার লোকেশন। दाल और पका है और क्या है और चावल है और आप भी है। खाएंगे हम, भूख बहुत जोर से लगा है गाइस, देख सकते हो। हमारा खाना रेडी है, अब हम खाने के लिए চলো 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 খেয়ে নেই, দিয়ে দিয়ে বেরোতে হবে এখান থেকে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে সাইকেল আমরা চালাবো না, শুয়ে থাকবো, কারণ প্রচণ্ড রোদ, রোদ কমে গেলে তারপর আমরা এখান থেকে বেরোবো।
আপাতত খেতে বেড রেস্ট, ঠিক আছে, পেশেন্ট হয়ে গেছি আমরা। এই ভাইয়ের আমের দোকানে, আর এখানে নিচ্ছে বন্ধুরা আম। এখানকার আমগুলো খুব ছোট ছোট, দাম অনেকটা বেশি, খেতে মন গেল তাই নিচ্ছি আমরা, ঠিক আছে। এই দেখো আমগুলো এখানকার লোকাল আম, এখানে মালদার আম পাওয়াই যায় না, যার জন্য আমরা এই আমটা নিলাম। 40 টাকা কিলো। ভাই তো প্রচুর ব্যবসায়ী, মানে ভাইয়ের যে ব্যবসায়ী এত ব্রেন এখানকার বাচ্চাদের, বলে 50 টাকা নেবো, কম নিবো না। যখন চলে যাচ্ছিলাম ঘুরে তখন বলে ঠিক আছে নাও, 40 টাকাতেই নাও। 1.5 কিলো নিলাম, 1.5 কিলোর দাম হলো তোমার 60 টাকা। ये बहुत बड़ा बिजनेसमैन बनेगा बड़ा होकर, बहुत दिमाग है आने का, बहुत चुतिया है तो बहुत बड़ा हो जाएगा, तेरा दिमाग बहुत अच्छा है भैया बिजनेस करने का, ठीक है। তো চলো আমরা এখন আমটা নিয়ে এখানে খাবো। ওই যে ওখানে বসে আজকে আমরা এই মন্দিরটাই ছিলাম। আর কেদারনাথের অবস্থা ভাই এত খারাপ, ওখানে বন্যা হয়ে গেছে কালকে, মানে মেঘ ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি, যার ফলে ফুসছে মন্দাকিনী নদী। 4 ধাম যাত্রা আপাতত স্থগিত। এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ, মেঘটা ভেঙে পড়ে সেখানে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। লোকাল যেই বৃষ্টি সেই বৃষ্টি না, মেঘের ধাক্কা খেয়ে পাহাড়ের সঙ্গে সেটা একদম ঝর্ণা জলের মতো একদম সোজা তোমার নদীতে মিশে যায়, এবং সেখানে বিশাল পরিমাণের একটা বন্যা হয়, যার দরুন ওখানে প্রচুর পরিমাণে জল। আমরা এখান থেকে 7 দিনের রাস্তা ছিল এখান থেকে আমাদের, কিন্তু সেটা আমরা যেতে পারবো না, আর যাবোও না ইচ্ছাকৃতভাবে। কেননা সেখানে যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই হয়তো আমরাও জলের নিচে তো চলে যাবো, ঠিক আছে। যাই হোক এখন আমরা আমটা নিলাম, ওখানে গিয়ে খাবো। চলো ভাই চলতে হ্যাঁ, চলো আমটা নিয়ে ওখানে গিয়ে খাবো। দেন তারপরে আমরা দেখি আজকে কি করি, ডিসাইড করছে দাদা, ভাবছে আমিও ভাববো। দেন তারপরে এখান থেকে রওনা দেবো। कुछ बोलो भैया। एकदम अच्छा है, बहुत अच्छा लग रहा है ऐसा একদম। এই প্ল্যানটা দুপুর থেকে চলছিল, একবার আম এনে 1 কেজি সবাই খেয়ে ফেলেছি এমনি এমনি। এখন হলো আমাদের এরকম ওয়েদারে এই শ্রাবণ মাসে, যেখানে আমের শেষ দিন, মানে শেষ সময় এটাই, এরপরে ভাদ্র আশ্বিনে আম পাওয়া যায় না, যায় দাদা? যায়, খুব কম, খুব কম, সেরকম না। আর এখানকার আমগুলা অতটা টেস্টি নয়, কিন্তু তারপরে খাচ্ছি আমরা, হয়েছে মোটামুটি ভালো। তবে আমাদের বেঙ্গলে যে আম পাওয়া যায় ভাই, আম মানে আমি সেরা সেরা, এগুলো তো সব তোমার ওই আম পাকানো কী দেয় ওগুলো দিয়ে পাকানো, ঠিক আছে, শুভজিৎদের গাছের আমের মতো। ওদের কাছে আমে কিনতে দিল সেম এরকম, এমনি পারি না, কিন্তু অতটা টেস্ট নাই এই আমটা, ঠিক আছে। আজকে আমরা এখানেই আছি, খাবো দাবো, তারপরে আবার বেরোতে হবে। চলো এটাকে শেষ করে নিই। তো রাইট নাও বাজছে সন্ধ্যা 6:13, আর আজকে আমরা বেশি সাইকেল চালাইনি। কেদারনাথের যে অবস্থা ভাই রে ভাই, যার জন্য আমরা আজকে সাইকেল চালালাম না, ঠিক আছে। আর আমরা এই যাত্রাটা যেটা আমরা 7 দিনে কমপ্লিট করতাম, সেটা আমরা 15 থেকে 20 দিন লাগাবো কমপ্লিট করতে। কেননা দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো এত তাড়াতাড়ি আসার কোনো দরকার নেই, তোমরা আস্তে ধীরে আসো। তো দাদার নিয়ম নির্দেশ সব কিছু মেনেই আমি যাব, এবং সেইভাবেই আমরা এগোচ্ছিলাম এবং এগোচ্ছি, আগামীতেও আগাবো। এবং গতবারে সেইভাবেই দাদার নির্দেশ মেনে, আদেশ মেনেই এসেছিলাম। তো যাই হোক এখন বাচ্চা হলো 6:13, আর আমরা ছিলাম এই মন্দিরটা, এটা তোমাদের কালকে দেখাবো। তো এখন রাত বাজছে 8:30, আর এখন আমরা খাচ্ছি রাতের খাবার। আর আজকে আমাদের খাবার একটা অন্যরকম ভাইবস আছে ভাই, এখন আর এই জিনিস আমরা ডেলি খেতে পারবো না। এই দেখো কাঁঠালের সবজি, এই যে দাদা, ঠিক আছে, দাদা প্রচুর কষ্ট করছে আমাদের জন্য। মা তো ডেলি বলে যে সমীর দাদা নাকি অনেক জ্বালা হয়ে আছে, প্রত্যেকের খাবার বানাতে হয়, ঠিক আছে। আর এদিকে দেখো বন্ধু খাচ্ছে, ওরা দুজন, ঠিক। চলো খেয়ে দিয়ে কালকে আবার ব্লগ কন্টিনিউ হয়। কালকে আমরা পুরো রেস্টে থাকবো, কোনো রকম কোথাও যাবো না। কালকে তোমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো, যদি এখানে থাকি, না হলে যেখানে থাকি সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আপাতত খাবারটা করি কমপ্লিট, দেন কালকের ব্লগের জন্য তোমরা রেডি থাকো। তো চলো টাটা।